আজ আমাদের বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য নীলাদ্রির শুভ জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে আমাদের এত কিছু রান্নার আয়োজন করা হয়েছে। কি সুন্দরভাবে পাতাগুলি গুছিয়ে দিয়েছে, নীলাদ্রি সাজিয়ে দিয়ে গেছে পাতাগুলো। ও খুব পছন্দ করে এই সমস্ত জিনিসগুলো। যাই হোক বন্ধুরা, আজকে যে সমস্ত রান্নার আয়োজন করেছে তার উপলক্ষে করা হয়েছে, আর আপনাদের কাছে অনেক অনেক শুভেচ্ছা চাইছি তার জন্য। এই যে আমাদের বড় মেয়েটা খুব সুন্দরভাবে গুছিয়ে খেতে ভালোবাসে, যার জন্য ভাইয়ের থালাতেই ওকে বসিয়ে দেওয়া হয়েছে, ওকে আলাদাভাবে একটু স্পেশাল করে দেওয়া হচ্ছে। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নীলাদ্রির শুভ জন্মদিন উপলক্ষে। এই যে মাংস ভাগ করা সবচেয়ে কঠিনতম কাজ, কেন বলুন তো? বাড়িতে বলে যে যার মতো সে তার পছন্দ মাংস চাইছে, এই হচ্ছে একটা পরিস্থিতি। যে কোনো মাংস সবাই খেতে পছন্দ করে না। মাছ হলে কিন্তু দুটো দুটো করে ভাগ করে দেওয়া যায়, মাংসতে খুব সমস্যা বাধায়। এই যে আমার যা আর আমার ননদ পরিবেশন করছে, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান, কারণ এই দিকটা আমাকেই দেখতে হয় আর ক্যামেরা আমাকেই করতে হয় সবসময়। রান্নার অনেক কিছুই আয়োজন করা হয়েছে, ফ্রাইড রাইস, মাংস, মাছ, তারপর 5 রকম ভাজা, আরও অনেক কিছু, দই, পাঁপড়, চাটনি, সব কিছু হয়তো গুছিয়ে বলা সম্ভব হলো না। যাই হোক, এই সমস্ত দিনগুলি খুব খুশির দিন, মজার দিন। সকলে একসাথে এক জায়গায় মিলেমিশে খাওয়া দাওয়া করা যায়, ভালো মন্দ গল্প গুজব তো আছেই। চলুন বন্ধুরা, তাহলে এবার খেতে বসবো। আপনাদের কাছেও ভিডিওটা এই পর্যন্তই রইল। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকল কাছে অনুরোধ রইল, আমাদের নীলাদ্রির জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাবেন। ওকে আশীর্বাদ করুন, ও যেন একটা ভালো মনের মানুষ হয়, আপনাদের সকলের যেন ভালোবাসার পাত্র হয়ে ওঠে। ঠিক আছে, চলুন বন্ধুরা, শেষ পাতে আমাদের নবদ্বীপের রামকৃষ্ণ ঘোষের লাল দই আর মিষ্টান্ন দিয়ে শেষ করি। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য।